তো এই দেখো রাতের বেলা কীর্তন শুনতে গেছিলাম। তো কি বলতো, যখন গেছিলাম তখন অনেক সারা মানে একটু বসার জায়গা ছিল না, তো চুপ করে এক জায়গায় একটু বসেছিলাম। তো এখনকার মানে দিনে যেখানে কীর্তন হবে সেখানে মানুষ কম যায়, কীর্তন ভক্ত মানুষ এখন খুবই কম পাওয়া যায়। তো সাজিয়েছে কিন্তু খুব সুন্দর, তাই না বলো? তো এই একটা দিনের জন্য মানে খুব ইয়েতে থাকি যে এই কবে এরাই দেখো কৃষ্ণ সেজে দাঁড়িয়ে রয়েছে। কি দারুণ লাগছে, তাই না? এই একটা দিনের জন্য কোথাও বেড়াতেও যায় না জানো। আমাদের স্কুল থেকে নিয়ে গেছিলো ঘুরতে, আমি তো ভাবছিলাম মনে হয় এই কীর্তনের মধ্যেই পড়বে, তো যাই হোক ঠাকুরের কাজ ঠাকুরই করে, কীর্তনের মধ্যে পড়েনি। তো এই দেখো আমার মেয়ে আর আমি এখন যাব। তো আমাদের কীর্তন শোনা হয়ে গেল, অনেকক্ষণ এসছি, 1 ঘন্টা হয়ে গেল এসছি। তো এবার যাব, আমার মেয়ে দেখো পয়সা ফেলবে, তো আমি দেখো পয়সাটা বের করে দিলাম। তো আমার মেয়ে ঠাকুরকে দেবে। তো ভেবেছিলাম তিলক কাটবো, তো তিলক কাটার মানুষ নেই দেখলাম, তো আমার মেয়ে দেখো পয়সাটা দিল। তো এবার প্রণাম করবে, তো আমরা এখন যাব খেতে। তো এই দেখো খেতে বসেছি, 1 ঘন্টা ধরে বসে থাকার পর আমরা এসেছি, তখন মানে চাল দিল আর কি। এবার সেই চাল ফুটলো, তারপরে ভাত কেমন ধোয়া বেরোচ্ছে দেখো। এত গরম ভাত কি খাওয়া যায়? কিন্তু আমার মৎস্যপের মানে ভাত খেতে খুব ভালো লাগে, সাদা ভাত, ডাল, পনির, আলু পটলের তরকারি। এই দেখো গরম তো একেবারে মানে টকটকে গরম আর কি যাকে বলে। তারপরে সকালে উঠে তো মেয়ের তো সেই বায়না, আমাকে সাজিয়ে দাও। তো এই দেখো ওদের আজ এবছর মানে এতদিন হয়নি, মানে সব কিছু দেখা দেখি চাষ দেখা দেখি বাস এখন সব জায়গাতেই হচ্ছে। ওদের স্কুলেও হয়েছে বসন্ত উৎসব। তো এই দেখো মেয়ের এত মন খারাপ কেন জানো? মন খারাপটা কেন সেটা আমি বলবো একটু পরে, তোমরা জানতে পারবে। তো এই দেখো মাওরার মতো আমার মেয়েটা বসে রয়েছে, চিন্তা ভাবনা করছে, জানি না কি হবে কি হবে, এটাই হয়তো ভাবছে। ওই দেখো আমি বলছি দেখি, দেখো দেখেছো? বুঝতে পারবে না তোমরা, কিছুক্ষণ পর বুঝবা যে কেন এরকম করছে। তো আজকে তো বৃহস্পতিবার পূর্ণিমা, বুঝতেই পারো বৃহস্পতিবার পূর্ণিমা হলে আমাদের এদিকে মানুষ একটু মানে বেশি। তো এই দেখো আজকে পাশের বাড়ি নারায়ণ পুজো হয়েছে, তো প্রসাদ দিয়ে গেছে, এখন সেই প্রসাদটাই সবাই মিলে খাবো। হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বসে পড়লাম, এতক্ষণ দাঁড়িয়েছিলাম তো বসে পড়লাম। সেই থেকে তো দাঁড়িয়ে থাকতেই হবে আমাকে অনেকক্ষণ ধরে। তো সেই জন্য একটু বসে পড়লাম। ভোগরাগ হচ্ছে শুনতে পাচ্ছ? তো ভোগরাগে যাবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু চটজলদি গল্পটা সেরে নিই। আবার ঘাম পড়ছে মনে হচ্ছে টপ টপ করে, এত গরম পড়ে গেছে মানে এখন আর পাখা ছাড়া চলা যাচ্ছে না। তো কালকে দোল, আজকে পূর্ণিমা, দোল পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা সবাইকে জানাই। যেটা প্রথমে জানার কথা সেটা মাঝে জানাই। তো সবাই ভালো থেকো। আর কালকে সব হোলি, তো হোলিতে রং একটু, রং যেমনই খেলো না কেন কেন এখন আর কেউ রং খেলে না। আগে আমরা যখন খেলতাম পটল রং মাখিয়ে দিত, কি বিচ্ছিরি তোলা যেত না, কিন্তু এখন রঙিন রঙিন আবির, আবির দিয়ে স্নান করিয়ে দেয়, তবু মানে অসুবিধা নেই, ঝাড়লে তো আগে ঝেড়ে নিতে হবে পরে স্নান করতে হবে। তো কালকে যাই হোক একটু খাওয়া দাওয়া একটু কম কম করে, ঠিক আছে সবাই? তো আমি তো অনেক আশা নিয়ে বসে রয়েছি কি কি করব। তো জানি না সবটা সম্পূর্ণ হবে কি না, আগে থেকে তোমাদের কিছু বলবো না, কেননা অনেক আশা আছে যে হোলিতে এটা করব ওটা করব সেটা করব। তো জানি না, আশা তো বেশি আশা করলে পূর্ণ হয়ই না, সেটা তোমরা জানোই। তো আজকে হোলির জন্য আমি অনেক দিন আগে থেকে বলে রেখেছি। তো একজন আসছে, তো সে না আসলে কোনো কিছুই মজে না, কোনো কিছুই জমে না। তো সেই জন্য সে আসছে একটু মানে কিছুক্ষণ হলো মানে হবে আর কি, নামবে গাড়ি থেকে। তো সেই জন্য আমি এখানটায় এসে বসলাম, কেন রাস্তার ধারে আমাদের এখানটায় বসলে রাস্তার ওদিক থেকে সব দেখা যায়। তাই আমি এখানে বসলাম যাতে সব দেখা যায়, আমি এখান থেকে যেন সব দেখতে পাই। তো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে চলে যাব আমি ভোগরাগ দেখতে, কেন ওখানে কীর্তন শুনবো একটু। আর বছরে তো এই একটা দিনই, কালকে রাতে গেছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর এখন যাব, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি তোমাদের সঙ্গে গল্পটা সেরে নিই। তো বেশি গল্প করব না তোমাদের সঙ্গে, কেমন আমি ভোগরাগে যাব, ঠিক আছে? তো দেখো গরমে পিকনিক সব ঘেমে কেমন টপ টপ করে ঘাম পড়ছে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।